ব্যবসায়ীর কাছ থেকে মোটা টাকা তোলা বা জোর করে চাঁদা চাওয়ার অভিযোগ। সোনারপুর ব্লকের খেয়াদাওয়ার 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় উত্তেজনা। নরেন্দ্রপুরের গোপালনগরে এক ব্যবসায়ীর অফিসে ভাঙচুর করা হয়েছে। অভিযোগ স্থানীয় এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। অভিযোগ করেন আশিস হাদলার। দীর্ঘদিন ওই এলাকায় নির্মাণ সামগ্রীর ব্যবসা করেন এবং তার কাছে মোটা টাকা চায় সেই গ্রাম পঞ্চায়েতের সদস্য সজল মণ্ডল। সেই টাকা না দিলে তার অফিসে দুষ্কৃতীদের নিয়ে ভাঙচুর করা হয় এবং টাকা না দিলে সজল মণ্ডল তার অফিসের সমস্ত সব কিছু লুটপাট করে নিয়ে চলে যায় এবং জোর করে শাটারও ভেঙে দেওয়া হয়। ভিতরে সিসিটিভির ফুটেজ, সমস্ত হার্ড ডিস্ক নিয়ে চলে গেছে বলেই নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। সজলের সাথে আমরা যোগাযোগ করেছিলাম, সজল আমাদের ফোন ধরেননি এবং এই ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা ঘটনা তদন্ত করছে নরেন্দ্রপুর থানার পুলিশ। ইতিমধ্যেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে। ব্যবসায়ী সজল মণ্ডল কি বলছেন আমরা এখন শুনে নিই তার মুখ থেকে। অভিযোগটা কি? অভিযোগ, আমাদের একটা গোপালনগরে একটা ইমারতি ব্যবসার একটা দোকান রয়েছে। সেই দোকানে ওখানে সজল মণ্ডল পঞ্চায়েত মেম্বার, তার আশ্রিত দুষ্কৃতী গৌতম মণ্ডল এবং সুশান্ত মণ্ডলের নেতৃত্বে কয়েকজন 10 থেকে 15 জন দুষ্কৃতীরা আমার কাছে 9 লক্ষ টাকা দাবি করেছিল দাদা সালামি হিসেবে। আমি সেই দাদা সালামি দেইনি। এটা 2023 সালের জুন মাসে 30 তারিখে টাকাটা চেয়েছিল। না দেওয়ার ফলে আমার দোকানটা ভাঙচুর করে। আমি তখন থানায় কমপ্লেন করি। থানায় কমপ্লেন করার পরে কিছুদিন ওরা পালিয়েছিল। ফের ওখান থেকে বেল নিয়ে আবার এলাকায় ঢুকে আবার 2023 সালের 7 অক্টোবর মাসে 7 তারিখে আবার আমার ওই দোকানে গুলি করে এবং ভিতরে সমস্ত কিছু ভাঙচুর করে, সিসি ক্যামেরাগুলো ভাঙচুর করে। আমি আবার কমপ্লেন করি থানায়, সিসিটিভি ফুটেজ সহ। তারপরে আবার কিছুদিন পালিয়েছিল। বেল নিয়ে এসে ওরা সুযোগ খুঁজছিল আবার কবে কী করা যায়। আমাকে এই সজল মণ্ডল একটা অফার করলো অন্য লোক মারফত, যে আমাকে ব্যবসা করতে গেলে ওখানে 50% ওকে দিতে হবে। আমি এই 50% দিতে পারবো না বলে, কারণ ওখানে সামান্য কিছু ব্যবসা হয়, 10, 12, 15 হাজার টাকা লাভ হয় সারা মাস ব্যবসা করলে, সেটা দিতে পারবো না বলে আমি ব্যবসা বন্ধ করে দিই। এখন সেই দোকানটিকে ওরা দখল করার জন্য একটা বোর্ড মেরেছে, একটা মন্দিরের নাম করে আর বৃদ্ধাশ্রমের নাম করে একটা বোর্ড মেরেছে রানিং একটা দোকানকে। এটা কি আপনার নিজস্ব দোকান? এটা আমার নিজের দোকান। সেই দোকানকে যখন বোর্ড মারার পরে আমি স্বাভাবিকভাবে ভাঙচুর করে থানায় কমপ্লেন করি। এই 4 দিন আগে থানায় কমপ্লেন করি। বড়োবাবু কমপ্লেন শুনে বড়োবাবু এক অফিসারকে স্টেপ নিতে বললেন। সে অফিসার বললেন, ওদের সাথে কি কথা বললো আমি জানি না, বললো ওরা আর তোমাকে ডিস্টার্ব করবে না ভাই, তুমি তোমার মতো করে কাজ করো। আমি আমার মতো করে আবার ওই ভাঙা শাটারগুলো মিস্ত্রি লাগিয়ে সারাই করলাম এবং বোর্ডটা সরিয়ে ফেললাম। তখন ওরা আজকে রাতে আবার এই দোকানটা একেবারে ব্যাপকভাবে ভাঙচুর করে, শাটার ভেঙে ভেতরে সমস্ত কিছু সিসিটিভি ফুটেজের হার্ড ডিস্ক এবং সিসিটিভি ফুটেজের যে মনিটর এবং একটা টিভি, তাছাড়া ওখানে আর যে সমস্ত গুরুত্বপূর্ণ নথিপত্র, ক্যাশ থাকা কিছু টাকা এবং ওখানে সমস্ত রকমের খাতাপত্র থেকে শুরু করে এভরিথিং সব লুটপাট চালায় এবং ব্যাপক ভাঙচুর করে। এই দুষ্কৃতীদের দৌরাত্ম্য কিছুতেই বন্ধ করছে না। আমি এর একটা বিচার চাইছি। আমি এই কারণে বারবার করে থানার দ্বারস্থ হচ্ছি। আমি আপনাদের মাধ্যমে আমি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি জানাচ্ছি যে ম্যাডাম, আপনি আমাদের বিচার দিন আর এই সন্ত্রাসদের আপনারা একটা ব্যবস্থা করুন। এদের জেলে থাকা প্রয়োজন, এদেরকে জেলে পাঠান। নাম কি? আমার নাম আশিস হালদার, আমি গোপালনগরেরই বাসিন্দা। আমি এদের অত্যাচারে আমি গোপালনগরে থাকতে পারছি না, আমাকে অন্য জায়গায় ভাড়া গিয়ে থাকতে হচ্ছে।